প্রিয় ছাত্রছাত্রীরা, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত ক্লাস 2 এর অঙ্কের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। ছাত্রছাত্রীরা, আমরা পরপর ক্লাস করছিলাম। তো আজকের টপিক হচ্ছে 89 পেজ 89 বা 89 পেজের যে অঙ্কগুলো তোমাদের রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আজকের ক্লাস, সেই অঙ্কগুলো নিয়েই আজকের আমি আলোচনা করব। 89 পেজ এবং 93 পেজ তোমরা একটু দেখবে তোমাদের বইয়ের। 89 পেজ, 89 এবং 93 পেজ বা 93 পেজে যে অঙ্কগুলি রয়েছে সেগুলো নিয়েই আজকের আমরা বিস্তারিত আলোচনা করব। পেজের অঙ্কগুলো করার আগে আজকের তোমাদেরকে একটু আমার কথা শুনে নিতে হবে। সেটা না শুনলে বা না জানলে এই পেজের অঙ্কগুলো করা সম্ভব নয়। আচ্ছা, তোমরা একটুখানি আমার কথা প্রথম শোনো। আজকের টপিকের নামটা একটু বলি। পেজ নাম্বার তো বললাম, কিন্তু এই পেজে কি অঙ্ক আছে সেটা আগে আমাদের জানা প্রয়োজন। অঙ্কগুলো কি অঙ্ক আছে নাম বলি। প্রকৃত মান এবং স্থানীয় মানের ধারণা। এর আগে তোমরা প্রকৃত মান এবং স্থানীয় মানের ধারণা এমনভাবে পেয়েছো যেটাকে নাম হিসেবে তোমরা জানতে না। একেই বলে প্রকৃত মান কিংবা একেই বলে স্থানীয় মান, সেটা খুব একটা তোমরা জানতে না, এই অঙ্কের নাম হিসেবে পরিচিত নও, কিন্তু তোমরা বিষয়টা জানো। একটুখানি তোমরা কনফিউজড হয়ে গেলে, তাই তো? ঠিক আছে, আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি। প্রকৃত মান এবং স্থানীয় মানের ধারণাটা কি, আগে এই অঙ্কগুলো করার আগে আমাদেরকে সেই বিষয়টা জেনে নিতে হবে। আগে আমি প্রকৃত মান কি সেটা বলে দিই, তারপর স্থানীয় মান কি সেটা বলবো। আচ্ছা, একটা সংখ্যা আমি বোর্ডে লিখছি, সেটা তোমরা দেখো। একটা সংখ্যা লিখলাম, ধরো 87। ঠিক আছে, এইটা এককের ঘর, তোমরা সবাই জানো। এটা দশকের ঘর, এটাও তোমরা সবাই জানো, তাই তো? এখন এই সংখ্যাটার যদি বলে যে 8-এর প্রকৃত মান কত, স্থানীয় মান কত, 7-এর প্রকৃত মান কত, স্থানীয় মান কত, এই 87 এই সংখ্যার অন্তর্গত বা এই সংখ্যার মধ্যস্থ যে অঙ্কগুলো রয়েছে, অঙ্কগুলো কি কি অঙ্ক? এই 8 এবং 7। 87 একটা সংখ্যা, 87 একটা সংখ্যা, আমি আবার লিখছি। 87 একটা ধরো সংখ্যা, এটা একটা সংখ্যা। তার মধ্যেকার যদি বলি অঙ্কগুলো কি কি, অঙ্কগুলো কি কি বলো তো? আগে উদাহরণের মাধ্যমে দেখে নাও, তারপর 8 এবং 7 এই দুটো অঙ্ক রয়েছে 87 সংখ্যাটার মধ্যে, এই দুটো অঙ্ক রয়েছে। আচ্ছা, 7 রয়েছে এককের ঘরে আর 8 রয়েছে দশকের ঘরে, তাই তো? মানে 7-এর অবস্থান এককের ঘরে আর 8-এর অবস্থান দশকের ঘরে, ঠিক তো? এইটুকু তোমরা নিশ্চয়ই জানো। তাহলে 87 সংখ্যাটার মধ্যে অঙ্কগুলো কোনগুলো? 8 আর 7, আলাদা আলাদা অঙ্ক। 8ও একটা অঙ্ক, 7ও একটা অঙ্ক। এখন বন্ধুরা, প্রকৃত মান কি আমি একটু মুখে বলে দিই, তোমরা খাতাতে নোট ডাউন করে নাও, তোমরা খাতাতে লিখে নাও। কোনো সংখ্যায় যে অঙ্কগুলি থাকে, কোনো সংখ্যা মানে এই 87 একটা সংখ্যা, যে অঙ্কগুলি থাকে, কোনো সংখ্যায় যে অঙ্কগুলি থাকে, তোমরা খাতাতে লেখো, কোনো সংখ্যায় যে অঙ্কগুলি থাকে সেই অঙ্কগুলি যে স্থানে বা ঘরে থাক, কোন স্থানে বা ঘরে আছে? এটা 7 হচ্ছে এককের ঘরে আছে, 8 দশকের ঘরে আছে। তাহলে সেই অঙ্কগুলি যে স্থানে বা ঘরে থাক, তার যে নিজস্ব মান, তাকেই বলবো ওই অঙ্কগুলির প্রকৃত মান, ওই সংখ্যার ওই অঙ্কগুলির প্রকৃত মান। আরেকবার আমি পুরোপুরি বলে দিই। কোনো সংখ্যায় এই ধরনের একটা এরকম একটা সংখ্যা 2 অঙ্কের হতে পারে, 3 অঙ্কের হতে পারে, 1 অঙ্কেরও হতে পারে। কোনো সংখ্যায় যে অঙ্কগুলি থাকে তারা যে স্থানে বা ঘরেই থাক, তাদের নিজস্ব, সেই অঙ্কগুলির যে নিজস্ব মান আছে তাকেই বলবো ওই সংখ্যার মানে 87 সংখ্যার ধরো ওই অঙ্কগুলির প্রকৃত মান। হয়েছে? বোঝা গেছে? তার মানে বন্ধুরা,
87 এই সংখ্যাটার 7-এর প্রকৃত মান কত? যেটা দেখছি তার যে নিজস্ব মান মানে 7, তার মানে এটা আমরা লিখতে পারি যে 7-এর প্রকৃত মান এখানে এককের ঘরের প্রকৃত মান। যদি বলে এই সংখ্যাটার এই সংখ্যার এককের ঘর এবং দশকের ঘরের স্থানীয় মান এবং এককের ঘরের এবং দশকের ঘরের প্রকৃত মানগুলো লেখো, তাহলে আমাকে এরকম 87 সংখ্যাটা দিয়ে এরকম অ্যারো চিহ্ন দেব, দিয়ে লিখব এককের ঘরের প্রকৃত মান সমান কি বলেছি, যেটা দেখছো সেটাই, মানে 7 দেখছো 7ই। এবার এটা দশকের ঘর, এবার লিখব দশকের ঘরের, এইটা তোমরা একটু খুব ভালো করে বুঝে নাও, না হলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে না। দশকের ঘরের, আমি লিখছি না, আমি দিয়ে দিয়েছি ডট ডট দিচ্ছি। দশকের ঘরে যে সংখ্যাটা যে অঙ্কটা দেখছো মানে 8, তার নিজস্ব, এই 8-এর নিজস্ব মান কি? 8ই তো। নিজস্ব মান মানে ইংরেজিতে বলে ভ্যালু। নিজস্ব মান কি? 8-এর নিজস্ব মান 8ই, মানে যেটা দেখছো সেটাই। 8 দেখছো 8ই, 8। তাহলে এককের ঘরের প্রকৃত মান কত? 7 দেখছো 7ই হবে, আর দশকের ঘরের প্রকৃত মান কত? 8 দেখছো 8ই। এখন এই বিষয়ে আর একটা তোমাদের কথা বলে রাখি, বাংলাতে একে বলে প্রকৃত মান, কিন্তু ইংরেজিতে কি বলে? যদি ইংরেজিতে নামটা না জেনে রাখো তাহলে কিন্তু শেখাটা সম্পূর্ণ হলো না। আমি সেটা বলে দিচ্ছি। প্রকৃত মানের ইংরেজি নাম হচ্ছে ফেস ভ্যালু। কি প্রকৃত মানের? তোমরা প্লিজ খাতাতে লিখে নাও। প্রকৃত মানের ইংরেজি যে নাম আছে, মানে এটাকে বাংলাতে প্রকৃত মান বলে, ইংরেজিতে কি বলে? বলে ফেস, FACE, ভ্যালু, VALUE। কি বলে? ফেস ভ্যালু। তাহলে প্রকৃত মানের ইংরেজি কথাটা কি? ফেস ভ্যালু, ফেস। আচ্ছা বন্ধুরা, তোমরা আয়নাতে নিজেদের মুখ দেখো না? তখন নিজেদের মুখটা নিজেরা দেখতে পাও তো। সেরকম আয়না যখন সামনে ধরো, নিজের মুখটা নিজেই দেখতে পাও, যেরকম মানে যেটা দেখছো সেটাই, মানে আয়না যখন সামনে ধরবে তোমার মুখটাই তুমি দেখতে পাবে, তাই তো? ঠিক সেরকম এখানেও ধরে নাও আয়নার মতোই, আয়না ধরেছো তুমি, মানে তোমরা জাস্ট এটা মনে করো আর কি, আমি এটা বোঝানোর জন্য বলছি। এটা যা দেখছো তাই, আয়নাতে যেরকম আমরা মুখ দেখার সময় দেখি যা দেখছি তাই, ঠিক তেমনি এখানে এককের ঘরে তুমি যা দেখছো, এককের ঘরের প্রকৃত মান সেটাই, আর দশকের ঘরে তুমি যা দেখছো সেটাই তার প্রকৃত মান। প্রকৃত মানকে বলে ফেস ভ্যালু। কি বলে? ফেস ভ্যালু। ভ্যালু মানে হচ্ছে মান, বাংলাতে বলে এর বাংলার শব্দটা হচ্ছে মান। ভ্যালু মানে মান, ফেস ভ্যালু। ঠিক আছে, তাহলে তোমরা ইংরেজি কথাটাও জেনে গেলে, প্রকৃত মানের ইংরেজি শব্দটাও জেনে গেলে, ফেস ভ্যালু। মনে রাখবে এটা, প্লিজ তোমরা খাতাতে খুব সুন্দর করে লিখে নাও, আগে বোঝো তারপরে অঙ্ক করবে। ঠিক আছে, এখন আসি তাহলে প্রকৃত মান কি আরেকবার বলে দিই, যে কোনো সংখ্যায় যে অঙ্কগুলি থাকে তারা যে স্থানে বা ঘরে, তারা একক দশকের ঘরে আছে, কেউ এককের ঘরে কেউ দশকের ঘরে আছে, এগুলোকে একটা একটা ঘর বলে, কারণ অঙ্কগুলো কেউ এককের ঘরে স্থান পেয়েছে, কেউ দশকের ঘরে স্থান পেয়েছে, এরকম হয়। তাহলে যে স্থানে বা ঘরেই থাক, তাদের যে নিজস্ব মান, সেই অঙ্কগুলি যে নিজস্ব মান, তাকেই বলবো ওই অঙ্কগুলোর বা ওই সংখ্যার অঙ্কগুলোর প্রকৃত মান, বা ইংরেজিতে বলে ফেস ভ্যালু। মন দিয়ে শুনেছ, নিশ্চয়ই বোঝা গেছে। এবার আসবো স্থানীয় মানে। স্থানীয় মানটা কেমন? এখন স্থানীয় মান বলতে গেলে আরও একটু বিষয় তোমাদেরকে একটু উদাহরণের মাধ্যমে আমি আগে লিখে নিই, তারপর একইভাবে এটা একটা আমার বাঞ্চ তৈরি হলো। এরপর আমি লিখব নিচে, পাশে জায়গা নেই বলে, এককের ঘরের
এককের ঘরের স্থানীয় মান, স্থানীয় মান সমান, আর দশকের ঘরের স্থানীয় মান, এটা আমরা বের করব। এখন স্থানীয় মান কাকে বলে আগে একটু দেখে নিই। স্থানীয় মান কি না, কোনো সংখ্যায় যে অঙ্কগুলো থাকে তারা যে ঘরে বা স্থানে থাকে সেই ঘর বা স্থানের মানই হলো তার স্থানীয় মান। ঠিক আছে, আবার বলছি, কোনো সংখ্যায় যে অঙ্কগুলো থাকে তারা যে স্থানে বা ঘরে থাকে সেই স্থান বা ঘরের মানই হলো তার স্থানীয় মান। কেমন করে? যেরকম আমি প্রথম দশকের ঘর দেখছি, এখানে দশকের ঘর 8 আছে, দশকের ঘরের স্থানীয় মান হবে 8, লিখব 8 দশক মানে 8 শূন্য। আর এককের ঘরের স্থানীয় মান হবে যেটা দেখছো সেটাই, মানে তারপরে আর তো কোনো একটা এককের ঘর মানে একটাই সংখ্যা হবে, আর দশকের ঘর মানে দুটো সংখ্যা হবে, দুটো। আচ্ছা, এককের ঘরের স্থানীয় মান হবে 7, আর দশকের ঘরের স্থানীয় মান হবে, যেহেতু সেটা এককের ঘরে আছে তাই সেটা একটাই সংখ্যা হচ্ছে 7, এবং দশকের ঘর যেহেতু এটা দুটো সংখ্যা, দশকের ঘরে তো সংখ্যাগুলো যেগুলো থাকে সেগুলোর স্থানীয় মান হবে 80, মানে এখানে হবে একটা শূন্য পাশে বসে যাবে, যে সংখ্যাটা দেখছো সেটা তার সঙ্গে একটা শূন্য বসে যাবে। ঠিক আছে, কারণ এরা দশকের ঘরে আছে তাই। আচ্ছা, আরও একটা ধরো উদাহরণ নিয়ে নিই, 3 অঙ্কের একটা সংখ্যা 365। বন্ধুরা, আমি শুধু পরপর আমি তোমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি পুরোটা করে লিখছি না, একক, দশক, শতক। ঠিক আছে, এখন আমি স্থানীয় মানটা বের করছি 365। তাহলে বলো তো এককের ঘরের স্থানীয় মান কত হবে? আমি শুধু স্থানীয় মানটা বের করছি 5। দশকের ঘরের স্থানীয় মান কত হবে? 60, 6 আর তার সঙ্গে একটা শূন্য বসে যাবে। আর শতকের ঘরের স্থানীয় মান কত হবে? 3 দেখতে পাচ্ছ, 3 তার সঙ্গে দুটো শূন্য বসে যাবে, মানে সে শতকের ঘরে আছে তাই 300, দশকের ঘরে আছে তাই 60, আর এককের ঘরে আছে তাই এটার 5, মানে এই সংখ্যা অনুযায়ী। সব সংখ্যাতে এইটা বসিয়ে দিলে হবে না, একটু বোঝো। যেহেতু 5 সংখ্যাটা এককের ঘরে আছে তাই এটা 5 হবে স্থানীয় মান, যেহেতু 6টা দশকের ঘরে আছে তাই এটা 6-এর পরে একটা শূন্য আসবে, তাই এটা হচ্ছে তোমার 60 হবে। যেহেতু 3টা শতকের ঘরে আছে তাই 3-এর পরে দুটো শূন্য আসবে, সেটা হবে তার স্থানীয় মান। এই 3টেই হচ্ছে স্থানীয় মান। একটু কি বোঝা যাচ্ছে? তাহলে প্রকৃত মান হচ্ছে যেই সংখ্যাটা দেখবে সেটাই, সে কোন ঘরে আছে সেটা দেখার দরকার নেই, কিন্তু যখন স্থানীয় মান তোমরা নির্ণয় করবে তখন কিন্তু সে কোন ঘরে আছে সেটাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, সেটাই মেইন ইম্পর্ট্যান্ট, আর কোনো কিছু ইম্পর্ট্যান্ট নয়। সে কোন ঘরে আছে যখন স্থানীয় মানটা বের করবে তখন দেখতে হবে সে কোন ঘরে আছে। এককের ঘরে থাকলে কোনো ব্যাপার নয়, যেটা আছে সেটাই বসিয়ে দেবে, কিন্তু দশকের ঘরে থাকলে যে সংখ্যাটা দেখছো সেটা তার সঙ্গে একটা শূন্য বসে যাবে। শতকের ঘরে থাকলে যদি কোনো অঙ্ক থাকে সেই সংখ্যাটা, যে সংখ্যাটা দেখছো সেই সংখ্যাটা সঙ্গে পাশে আরও দুটো শূন্য বসবে, যেহেতু সেটা শতকের ঘরে আছে। ঠিক আছে, আরও একটা উপায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা একটাভাবে মনে রাখতে পারো। আর কি, স্থানীয় মান যখন নির্ণয় করবে তখন কি করবে? এককের ঘরে যখন আছে, যে সংখ্যাটা এককের ঘরে, যেমন 5 দেখতে পাচ্ছ এককের ঘরে আছে, তখন কি করবে? 5-এর সঙ্গে 1 গুণ করবে, যেহেতু এককের ঘরে আছে 1 গুণ করবে। এবার দশকের ঘরে যখন স্থানীয় মান বের করবে তখন কি করবে? এই 6 দেখতে পাচ্ছ, 6-এর সঙ্গে 10 গুণ করবে। কি করবে? 6-এর সঙ্গে 10 গুণ করবে। 6 গুণিতক 10 সমান 60, নামটা ডাকলে দেখবে 10 6 60। আর যখন শতকের ঘরের মানে ধরো এখানে 3 আছে, এই শতকের ঘরে যখন তুমি সংখ্যাটা বের করবে, সংখ্যাটা যখন স্থানীয় মান নির্ণয় করবে তখন এই 3 সংখ্যাটা যেটা তার সঙ্গে 100 গুণ হবে। 100 গুণিতক 3 সমান 300।
এইভাবেও বের করা যায়। আর খুব সহজে আমি বলেই দিলাম, একদম মুখে মুখে মনে রাখবে। এককের ঘরে যেটা থাকবে সেটাই বসিয়ে দেবে, দশকের ঘরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা, তার সঙ্গে একটা শূন্য, আর শতকের ঘরে যে সংখ্যাটা দেখছো সেই সংখ্যাটা, তার সঙ্গে দুটো শূন্য। ঠিক আছে? আর অথবা যেটা বললাম, এককের ঘরের সংখ্যার সঙ্গে 1 গুণ করবে, দশকের ঘরের সংখ্যার সঙ্গে মনে মনে, খাতাতে নয়, মনে মনে গুণ করবে। ওটা কিন্তু দেখাতে হবে না, শুধু মনে মনে গুণ করবে। দশকের ঘরে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ তার সঙ্গে 10 গুণ করবে, মানে 10, এখানে 6 আছে তাই 10 6 60 হয়ে গেছে। আর এখানে 3-এর যেহেতু শতকের ঘরে 3 আছে তাই 3-এর সঙ্গে 100 গুণ হবে। তোমরা এখনও এত সংখ্যার গুণ যেহেতু শেখোনি, তাই তোমরা এই গুণের দিকটা তোমাদেরকে যেতে হবে না, কিন্তু আমি বলে রাখলাম এইভাবেও মনে মনে করা যায়। তোমাদেরকে ওই গুণের দিকে যেতে হবে না। তোমরা যেহেতু ক্লাস 2, তাই তোমরা এইভাবেই মনে রাখবে, যেহেতু এককের ঘরে যেটা আছে সে স্থানীয় মান ওইটাই হবে, দশকের ঘরে যেহেতু আছে তাই যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে একটা শূন্য, আর শতকের ঘরে যখন স্থানীয় মান বের করবে তখন ওই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ তার সঙ্গে দুটো শূন্য। ঠিক আছে? তাহলে বন্ধুরা, এখন আমরা কিভাবে স্থানীয় মান প্রকৃত মান নির্ণয় করতে হয় সেটা একটু দেখে নিলাম। তার সঙ্গে সঙ্গে স্থানীয় মান কাকে বলে, প্রকৃত মান কাকে বলে সেটাও জানলাম। তার সঙ্গে সঙ্গে প্রকৃত মানের ইংরেজি নামটা জেনে নিলাম, সেটাকে বলে ফেস ভ্যালু। এখন মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে স্থানীয় মানের ইংরেজি নামটা কি? অবশ্যই সেটা বলবো। তার ইংরেজি নাম হচ্ছে প্লেস ভ্যালু। প্লেস মানে স্থান বা ঘর, প্লেস। আচ্ছা, আমি এখানে একটু লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। স্থানীয় মান ইংরেজিতে বলে প্লেস ভ্যালু, PLACE, প্লেস। প্লেস মানে স্থান, অর্থাৎ কি বলেছিলাম, কোনো সংখ্যায় যে অঙ্কগুলি থাকে তারা যে স্থানে বা ঘরে থাকে সেই স্থান বা ঘরের মানই হচ্ছে তার স্থানীয় মান, সেই অঙ্কটির স্থানীয় মান। প্লেস ভ্যালু, VALUE। ঠিক আছে? এইটাও লিখে নাও, এটাও লিখে নাও। আমি উদাহরণ দিয়ে বোঝালাম, সেগুলো খাতাতে তোমরা লিখে নাও। চলো, এইবার আমরা কিন্তু একদম ডিরেক্ট পেজে চলে যাব। এটা অ্যাজ ইউজুয়াল তোমাদের বই, এটা বই। আমি তোমাদের 89 পেজের অঙ্কগুলো প্রথম করব। ঠিক আছে? তোমরা এবার একটু বইটা নিয়ে দেখো। আমি মুছে দিলাম, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে তোমরা এটা অঙ্কগুলো খাতাতে করে নিতে পারো। ঠিক আছে? এবারে আমি মুছে দিলাম। আজকের আমি বোর্ডের ওপরে ওই আমার বই কথাটা লিখিনি, আমি একটু লিখতে ভুলে গিয়েছি। ওইটা তোমরা বুঝে নাও যে তোমাদেরই ক্লাস, এটা আমি লিখিনি বলে এটা ভেবো না যে কি ব্যাপার, এরকম কিছু নয়, এমনিই লিখিনি আমি। আচ্ছা, ওপরে লেখা আছে রঙিন কার্ড নিয়ে খেলি। 89 পেজের বিষয়বস্তু হচ্ছে রঙিন কার্ড নিয়ে খেলি। আচ্ছা, লেখা আছে দেখো, লাল রঙের লেখা, কার্ড দেখি ও সংখ্যা তৈরি করি। কার্ড দেখি ও সংখ্যা তৈরি করি। আমি পর পর অঙ্কগুলো চটপট করে যাব। আমি 1 নম্বর অঙ্ক দিচ্ছি, পেজ নম্বর, পেজটা লিখে দিই, পেজ 89। ঠিক আছে? ফার্স্ট অঙ্কটা করব। তিনটে দশক কার্ড আছে, তিনটে দশক কার্ড আছে। ঠিক আছে? 1 সেকেন্ড, পেনটা পড়ে গিয়েছিল। আচ্ছা, দুটো লাল কার্ড আছে, দেখো এখানে লাল কার্ড আছে দুটো লাল কার্ড, 1
আর এক হলো। তাহলে এর উপরে লেখা আছে দশক, যেহেতু দশক কার্ড, আর এর উপরে একক হয়েছে। এবার দেখো স্থানীয় মানে বিস্তার। স্থানীয় মানে বিস্তার মানে বিষয়টা হচ্ছে কিছুই নয়, ওপরে ওপরে লেখা আছে স্থানীয় মানে বিস্তার, ঠিক আছে? এটা আর কিছুই নয়। এই দশক কার্ড কটা আছে দেখো তো, 10, 10, 20, 10, 30। এইটা যোগ করে প্রথম লিখবে, দশকের ঘরে যত আছে সেটা যোগ করে লিখবে কার্ডের ভেতরে সংখ্যাগুলো। আর এককের যে কার্ড 1 আর 2, দেখো এই এককের ঘরে যে কার্ড আছে তার ভেতরকার যে সংখ্যাগুলো সেটা যোগ করে লিখবে, আর দশকের ঘরের কার্ডের ভেতরকার সংখ্যাগুলো এইভাবে যোগ করে লিখবে। এটাকে অঙ্কে লিখতে হবে। অঙ্কে লিখি, ঠিক আছে? আর সেটা কথায় লিখি, কথায় লিখি। ওকে, অঙ্কে মানে এটা যোগ করে লিখবে 30 যোগ 2 সমান 32। কথায় লিখি ব তয়রফলা হর্ষইকার তালব্য স হয়েছে। এইবার আসছি, তারপর লেখা আছে দেখো যে সংখ্যা দেখছি তা প্রকৃত মান, মানে যা বোঝাচ্ছে স্থানীয় মানে কিচ্ছু না, তোমরা এভাবে লিখবে। এইবার নিচেই এভাবে লিখবে দশকের ঘরের দশকের ঘরের প্রকৃত মান লিখবে, এভাবে লিখবে প্রকৃত মান সমান দিলে, আর স্থানীয় মান সমান দিলে। একইভাবে এককের ঘরের প্রকৃত মান দিলে, স্থানীয় মান এই দিলে। এবার বের করতে হবে তাহলে দশকের ঘর মানে এই, এবার কোন সংখ্যাটা করতে হবে, যোগ করে যে অঙ্কে লিখি যে সংখ্যাটা পেয়েছো, এই যে সংখ্যাটা পেয়েছো এই সংখ্যাটার এককের ঘর এবং দশকের ঘরের প্রকৃত মান। এককের ঘর কোনটা 2 আর দশকের ঘর 3, তাহলে দশকের ঘরের প্রথম প্রকৃত মান কি হবে 3। আচ্ছা, এককের ঘরের প্রকৃত মান 2, স্থানীয় মান দশকের ঘরের স্থানীয় মান নিশ্চয়ই 30, যেহেতু সেটা দশকের ঘরে আছে, আর এককের ঘরের স্থানীয় মান হচ্ছে 2। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এককের ঘরের প্রকৃত মান এবং স্থানীয় মান তো একই হচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছ, এককের ঘরের প্রকৃত মান এবং স্থানীয় মান একই হবে, যা প্রকৃত মান তাহাই স্থানীয় মান, ঠিক আছে? এইবার আমি 2 নম্বর অঙ্কটায় চলে যাব। আমি একটু দাগ টেনে দিই। হলো, তোমরা এইভাবে 1 নম্বর 2 নম্বর দিয়ে অঙ্কগুলো করবে। আমি ঠিক যেমনটা করছি ঠিক তেমনটাই করবে তোমরা, তাহলে করতে সহজ হবে। আচ্ছা, স্থানীয় মান হয়েছে, প্রকৃত মান হয়েছে। এরপরে দেখো 3টে হলুদ কার্ড, 3টে হলুদ কার্ড আর 5টা লাল কার্ড আছে পরের অঙ্কটায়। 5টা লাল কার্ড। হয়েছে। এই একইভাবে আমি আর এখানে স্থানীয় মানের বিস্তার করে লিখছি, এই কথাটা লিখব না, শুধু করে অঙ্কগুলো কষে যাব। এর ভেতরে তো অবশ্যই 10 থাকবে, 10 থাকবে, 10 থাকবে, 1 1 1 1 1 হয়েছে। আচ্ছা, এটা কত হবে 10 যোগ 10 যোগ 10 মানে 30, 30 যোগ 1 2 3 4 5, 5 বিস্তার হয়ে গেল। অঙ্কে লিখি কি হবে 35, নিশ্চয়ই 3 আর যোগ 5 করো, দেখো 35। এটাকে ভাষায় বা কথায় লেখো পয়চন্দ্রবিন্দু অন্তস্থ অ তয়রফলা হর্ষইকার তালব্য স হয়েছে। এইবার
এটার প্রকৃত মান। ওই একইভাবে দশকের ঘরের প্রকৃত মান সমান সংখ্যাটা এইটা, আর এককের ঘরের প্রকৃত মান এখানে স্থানীয় মান। ঠিক আছে, একইভাবে এটাও স্থানীয় মান। তাহলে দশকের ঘরের প্রকৃত মান কি? 3, প্রকৃত মান 3। আর এককের ঘরের প্রকৃত মান কি? 5। স্থানীয় মান কি দশকের ঘরের? 30। আর এককের ঘরের স্থানীয় মান কত? 5। এটাও হয়ে গেল। তাহলে 2 নম্বর অঙ্কটাও হয়ে গেল। আচ্ছা, 3 নম্বর আর 4 নম্বর অঙ্কটা আমি বলে দিচ্ছি, তোমরা খাতাতে করে নেবে। দেখো একইভাবে এখানে 3টে হলুদ কার্ড আছে, এখানে 4টে হলুদ কার্ড আর 4টে লাল কার্ড। তাহলে সংখ্যাটা কত হবে? 10, 20, 30, 40। 40 স্থানীয় মানে বিস্তার করে লিখলে হবে 40 যুক্ত মানে যোগ চিহ্ন 4, কারণ 1, 2, 3, 4 4টে লাল কার্ড আছে। সেটাকে অঙ্কে লিখলে কি হবে? 40 যোগ 4 সমান 44, আর সেটাকে তোমরা কথায় লিখে দেবে বানান করে 44 হলো। এবার 44-এর দশকের ঘরের প্রকৃত মান কত? 4। আচ্ছা, স্থানীয় মান কত? নিশ্চয়ই 40। এককের ঘরের প্রকৃত মান কত? 4। যেহেতু 44, 4 10 4 আছে সংখ্যাটা, আমি সংখ্যাটা লিখে দিচ্ছি 3 নম্বরে কি হবে, সংখ্যাটা লিখে দিচ্ছি 44। ঠিক আছে, তোমরা অঙ্কটা করবে। এককের ঘরের প্রকৃত মান হবে 4, আর স্থানীয় মান হবেও 4। আর দশকের ঘরের স্থানীয় মান কত হবে? 40, আর প্রকৃত মান কত হবে? 4। আচ্ছা, এবার 4 নম্বর অঙ্কটা বলে দিচ্ছি। এখানে দেখো 4টে হলুদ কার্ড আছে আর 7টা লাল কার্ড আছে। সংখ্যাটা কত হবে বিস্তার করে লিখলে আমি শুধু সেটা লিখে দিচ্ছি। 40 যুক্ত 7 সমান কত? 47। আর এটা হচ্ছিল 40 যুক্ত 4। তাহলে 47 এই সংখ্যাটার দশকের ঘরের প্রকৃত মান কত? 4। এককের ঘরের প্রকৃত মান কত? 7। দশকের ঘরের স্থানীয় মান কত? 40। আর এককের ঘরের স্থানীয় মান কত? 7। বলে দিলাম, অঙ্কটা তোমরা খাতাতে করবে। আচ্ছা, তাহলে এই অঙ্কগুলো তোমরা খাতাতে ভালো করে নাও, 1 2 3 4 করে। এই যে পরপর 4টে অঙ্ক দেওয়া আছে, এই 4টে অঙ্ক কিন্তু তোমরা খাতাতে করে নাও। বোর্ড থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, এবার আমি পরের অঙ্কে যাব। এবার আমি পরের অঙ্কে চলে যাব। আচ্ছা, পরের অঙ্ক মানে একদম পেজের শেষের দিকে দেখো, এই যে দুটো পিঙ্ক কালারের দুটো ঘর আছে, এখানে কিছুই নয়, এভাবে লেখা আছে সংখ্যা, তারপরে প্রকৃত মান, তারপরে স্থানীয় মান। ঠিক আছে, সংখ্যা প্রথম দেওয়া আছে 26। আচ্ছা, এটা 6-এ গোল করা আছে, মানে এই সংখ্যাটার প্রকৃত মান এবং স্থানীয় মান লিখতে হবে। প্রকৃত মান কত? এককের ঘরের প্রকৃত মান, সরি, এই 6-এর প্রকৃত মান কত? যেটা দেখছো সেটাই 6। আর এককের ঘরের স্থানীয় মান কত হবে না, যেটা মানে এককের ঘরের প্রকৃত মান এবং স্থানীয় মান সবসময় একই হয়, 6ই হয়ে গেল। তারপরে 76 এই সংখ্যাটা আছে, 7-এ গোল করা আছে। ঠিক আছে, 7-এ গোল করা আছে। এটা দশকের ঘর, কিন্তু প্রকৃত মান তো যা ছিল তাই হবে, যা দেখছো তাই। কিন্তু স্থানীয় মান করার সময় কি হবে, যেহেতু দশকের ঘরে আছে তাই 7-এর পরে একটা শূন্য বসে যাবে, হলো। তারপরে আছে 38 এই সংখ্যাটা, তোমরা দেখো
8 গোল করা আছে। 8-এর প্রকৃত মান 8, স্থানীয় মান 8, কারণ এটা এককের ঘরের সংখ্যা। তারপরে এপাশে দেখো, এদিকে চলে আসো, আমি পরপর করে যাচ্ছি। 30, এই 3-এর প্রকৃত মান স্থানীয় মান কত? প্রকৃত মান তো চোখ বন্ধ করে 3ই লিখে দেব। আর স্থানীয় মান কত? যেহেতু এটা দশকের ঘরে আছে, যেহেতু এটা, তাই এটা স্থানীয় মান হবে 30। আচ্ছা, এবার হচ্ছে 99, এই সংখ্যাটার তোমার প্রকৃত মান এবং স্থানীয় মান চেয়েছে। যেহেতু এককের ঘর তাই কিচ্ছু নয়, দুটোই একই। তারপরে দেখো 82, এই 8-এর প্রকৃত মান স্থানীয় মান কত জানতে চাওয়া হয়েছে। 8-এর প্রকৃত মান 8 আর স্থানীয় মান হবে 80। তাহলে বন্ধুরা, আজকের আমরা এই পুরো পেজটা কিন্তু সমস্ত অঙ্কগুলো ঠিকঠাকভাবে আলোচনা করে নিলাম এবং করে নিলাম। তোমরা একটু বোর্ড থেকে এই অঙ্কগুলো বুঝে বুঝে তুলে নাও এবং প্র্যাকটিস করো, ঠিক আছে? এবার আমি তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু সংখ্যা দিয়ে দিচ্ছি। তার যে সংখ্যাগুলো আমি দেব তার প্রত্যেকটা সংখ্যারই তোমরা প্রকৃত মান, মানে শতকের পরপর লিখবে। এরকম এই যে এখানে লেখা আছে দেখবে, দশকের ঘরের প্রকৃত মান, এককের ঘরের প্রকৃত মান, লিখে লিখে করবে তোমরা, ঠিক আছে? চলো আমি কিছু বোর্ডে অঙ্ক দিয়ে দিই। বোর্ডে অঙ্কটা দিয়ে দিই, চলো। আচ্ছা, 1 নম্বরে 77, দুটোরই প্রকৃত মান স্থানীয় মান বের করবে। আমি আলাদা করে কোনো গোল করে দিচ্ছি না। এককের ঘরের প্রকৃত মান স্থানীয় মান বের করবে, শতকের ঘরেও প্রকৃত মান স্থানীয় মান বের করবে। যেরকম ওই তোমার আমি কার্ডের সময় লিখে শেষ অংশটা যেরকম লিখে করেছিলাম ওই রকম। আচ্ছা, এটাও 80 দিলাম, 3-এ 62 দিলাম। দুটোরই প্রকৃত মান, দুটো সংখ্যারই প্রকৃত মান স্থানীয় মান বের করবে। 4-এ 98 দিলাম। এগুলো তোমরা খাতায় করবে। 5-এ 112 দিলাম, কারণ আমি শতকের সংখ্যাও একদম ফার্স্টেই শিখিয়ে দিয়েছি। একক, দশক, শতক। এককের ঘরের প্রকৃত মান 1, শতকের ঘরের প্রকৃত মান 1, দশকের ঘরের প্রকৃত মান 1, আর এককের ঘরের প্রকৃত মান 2। এটা বলে দিচ্ছি, দেখো, এককের ঘরে শতকের ঘরের স্থানীয় মান কত হবে? 100। দশকের ঘরের স্থানীয় মান কত হবে? 10। আর তোমার এককের ঘরের প্রকৃত মান স্থানীয় মান 2। এভাবে করবে। 5, 6-এ 232, 7-এ 309, 8-এ 117। এই 8টা সংখ্যার প্রত্যেকটার লিখে লিখে তোমরা প্রকৃত মান এবং স্থানীয় মান বের করবে এবং অবশ্যই খাতার মধ্যে সুন্দর করে অঙ্কগুলো পরপর কষবে। এই বোর্ড থেকে অঙ্কগুলো তোমরা তুলে নাও, ঠিক আছে? হলো? আচ্ছা, এবার আর সময় নেব না, এবার একেবারে 93 পেজে আমরা চলে যাব। 89 হয়েছে, 93। কেন আমি 89 পর 93-তে এসেছি? তার কারণ দুটো মানে অঙ্কই কিন্তু একই রকম, তাই আমি এই দুটো পেজকে একসাথে করছি। ধারণাটা গত দিক থেকে একই, ঠিক আছে? মাঝের পেজটা আমি বাদ রাখলাম, ওটা ক্লাস দিয়ে দেব। আর এই অঙ্কগুলো, এই দুটো অঙ্ক একই রকম, তাই এটা আমি আগে দিয়ে দিলাম। আচ্ছা, এবার এখানে কিছুই নয়, একটা পেজ দেখতে পাচ্ছ, ফাঁকা ঘর ভর্তি করি। ওপরে দেখো সংখ্যাটা লেখা আছে, কথাটা লেখা আছে। 29 দিয়ে নিচে লিখবে 29, 39 দিয়ে নিচে লিখবে 39, 49 নিচে লিখবে 49, 59। দেখো, মানে এই যে সংখ্যাটা, মানে 29টা কত হবে? 29, 39, 49, 59, 69, 79, 89। সংখ্যাগুলোকে তোমরা নিচে নিচে এটার লিখে ফেলবে, আর কিছুই নয়, ঠিক আছে? আচ্ছা, আমি কি তাও লিখে দেবো? আচ্ছা, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। 29 আমি একই করে লিখে দিচ্ছি। 29 মানে হবে কত? 2 10 9।
39, তোমরা এইভাবে লিখবে 39 কত হবে? 3 10 9। 49, 49 মানে 4 10 9। এবার 59 কি হবে? 5 10 9, একদম পেজের প্রথমে দেখো। আর 69, 69 6 10 9। 79, 7 10 9। 89, হয়েছে। এই অঙ্কগুলো তুলে নাও। আচ্ছা, এবার বলি এই প্রসঙ্গে, যদি কারোর বানানে কোনো অসুবিধে থেকে থাকে 1 থেকে 100 পর্যন্ত, আমার যেখানে আমার দেখবে প্লেলিস্টে চলে যাও তোমরা, আমার প্লেলিস্টে গিয়ে দেখো, আমার একদম প্রথম যে ভিডিওটা 1 থেকে 100 পর্যন্ত বানান দেওয়া আছে, ওখান থেকে তোমরা বানানগুলো পরপর করে সুন্দর করে আমি তোমাদেরকে বলে দিয়েছি ওখানে ডেকে ডেকে, তোমরা ওখান থেকে বানানগুলো দেখে নাও কি কি বানান আছে। যদি আরও সব বানানগুলো তোমরা জানতে চাও, একটু ভুলে গিয়েছো সেটা দেখতে চাও, তাই ওই ভিডিওটা তোমরা দেখে নাও। এইটা হলো 89 পর্যন্ত, আমি ওপরটাও করে দিলাম 79 89 হয়েছে। আচ্ছা, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। হলো। আচ্ছা, তারপরে আমি পরের যে অঙ্কগুলো সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। কি আছে দেখো, সংখ্যা, একটা ছক আছে একদম ধার থেকে, সংখ্যা হলো এই একটা, দশকের ঘরের প্রকৃত মান, দশকের ঘরের প্রকৃত মান, আমি পুরোটা লিখলাম না, প্রকৃতকে পয়রফলা দিয়ে ছেড়ে দিলাম, তোমরা কিন্তু পুরোটা লিখবে, আমার বোর্ডে জায়গা হবে না তাই। এবার এককের ঘরের, এককের ঘরের প্রকৃত মান, একইভাবে ছেড়ে দিলাম প্রকৃত মানটা, তোমরা কিন্তু খাতাতে পুরোটা করে লিখবে। আর পেজটাকে কি করবে, এভাবে উল্টে নেবে, এইভাবে করবে, তাহলে ধরে যাবে খাতাতে। তাহলে দশকের ঘরের প্রকৃত মান হলো এককের ঘরের প্রকৃত মান। এবার দশকের ঘরের স্থানীয় মান, দশকের ঘরের, দশকের পুরোটা লিখলাম না, দ দিয়ে ছেড়ে দিলাম, দশকের ঘরের স্থানীয় মান, স্থানীয় মান ছেড়ে দিলাম, পুরোটা লিখতে পারলাম না কারণ জায়গার অভাব। ঠিক আছে, এককের ঘরে স্থানীয় মান, হয়েছে। আর কথায় লিখি, এইবার এইটাকে এইভাবে তুমি দাগ টেনে দেবে। হলো। দিয়ে কোথাও দেখবে সংখ্যা দেওয়া আছে, প্রকৃত মান স্থানীয় মান সব বের করতে হচ্ছে এবং কথায় লিখতে হচ্ছে, কোথাও শুধু কথায় লেখা আছে সবটাকে তৈরি করতে হবে। এইভাবে পরপর করে কিন্তু অঙ্কগুলো করতে হবে। প্রথমে 26। আচ্ছা, দশকের ঘরের প্রকৃত মান কত? 2। এককের ঘরের প্রকৃত মান কত? 6। দশকের ঘরের স্থানীয় মান কত? 20। এককের ঘরের স্থানীয় মান কত? এটা একটু আমি খুব তাড়াতাড়ি করব কারণ অলরেডি আমার এটা বোঝানো হয়ে গেছে। এটাকে 26, 6 আকার, বয় বয় হর্ষইকার, তালব্য শ হয়েছে। এরপর
এরপর দেখো দশকের ঘরের প্রকৃত মান দেওয়া আছে, এককের ঘরের প্রকৃত মান, এটাই সংখ্যা, যা দেখছো তাই। মানে পরের অঙ্কটা দেওয়া আছে দশকের ঘরের প্রকৃত মান 3, এককের ঘরের প্রকৃত মান 9, মানে সংখ্যাটা তাহলে কত হবে? 39 হয়েছে। এবার তাহলে দশকের ঘরের স্থানীয় মান কত হবে? 30। দশকের ঘরের এককের ঘরের স্থানীয় মান কত হবে? 9, এটা 39। 39 হলো অঙ্কটা। 3 নম্বর অঙ্কতে চলে আসবো। এখানে দেখো দশকের ঘরে স্থানীয় মান দেওয়া আছে আর এককের ঘরে স্থানীয় মান দেওয়া আছে। এককের ঘরে স্থানীয় মান যা ছিল তাই, আর দশকের ঘরে স্থানীয় মান দেওয়া আছে দেখো 30। 30 মানে 3 হচ্ছে দশকের ঘরের সংখ্যাটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এককের ঘরের দশকের ঘরের প্রকৃত মান কত? 3। এককের ঘরের প্রকৃত মান কত? 8। দশকের ঘরের স্থানীয় মান অলরেডি দেওয়া আছে, মিলে গেল 30, আর এটা 8 হলো, আর এটাকে কথায় লিখবো 38। তোমরা আমার সাথে সাথে অঙ্কগুলো খাতাতে করবে, তাহলে আর সময় লাগবে না। এরপরে দেখো কোথাও কিছু নেই, শুধু কথায় লেখা আছে 19। হর্ষ দন্ত নয় হর্ষইকার তালবস্য হলো 19। এখানে সংখ্যাটা লিখে নাও তাহলে 19। তাহলে দশকের ঘরের প্রকৃত মান 1, এককের ঘরের প্রকৃত মান 9, দশকের ঘরের স্থানীয় মান 10, এককের ঘরের স্থানীয় মান 9 হলো। আমার সাথে সাথে অঙ্কটা করবে তোমরা। তারপরে এখানে সংখ্যা দেওয়া আছে পরে, দেখো 50। 50-এর দশকের ঘরের প্রকৃত মান 5, এককের ঘরের প্রকৃত মান 0। আচ্ছা, দশকের ঘরের স্থানীয় মান 50, এককের ঘরের স্থানীয় মান 0। এটাকে কথায় লিখলে জয় আকার তালবস্য 50 হলো। এরপরে আছে দশকের ঘরের প্রকৃত মান দেওয়া আছে 6, এককের ঘরের প্রকৃত মান দেওয়া আছে 5, সংখ্যাটা কত হবে? 65 হলো। 65। এবার দশকের ঘরের স্থানীয় মান কত হবে? নিশ্চয়ই 60। এককের ঘরের স্থানীয় মান কত হবে? নিশ্চয়ই 5। এটার সংখ্যাটা কত? 65। পয় চন্দ্রবিন্দু অন্তস্থ অ মূর্ধন্য টয় টয় হর্ষইকার হলো। এর পরের অঙ্ক দেখো 75 লেখা আছে 75। পয়চন্দ্রবিন্দু চয়াকার তয় তো র 75, ঠিক আছে। সংখ্যাটা তাহলে কত হবে? 75। 75 দশকের ঘরের প্রকৃত মান কত? 7, এককের ঘরের প্রকৃত মান কত? 5, দশকের ঘরের স্থানীয় মান কত? 70, এককের ঘরের স্থানীয় মান কত? 5 হয়ে গেল। তারপরে দশকের ঘরে দেখো দশকের ঘরের স্থানীয় মান দেওয়া আছে 80। দশকের ঘরের স্থানীয় মান 80 দেওয়া আছে, আর প্রকৃত মান দেওয়া আছে 8। সংখ্যাটা কি হবে? প্রকৃত মান 8, এটা 88। তাহলে এবার দশকের ঘরের প্রকৃত মান 8, এককের ঘরের প্রকৃত মান 8 হলো। এরপরে 88 হলো। এরপরে দেখো দশকের ঘরের প্রকৃত মান দেওয়া আছে 9, এককের ঘরের 5। তাহলে সংখ্যাটা কত হবে? 95। দশকের ঘরের স্থানীয় মান কত হবে? 90। আমার সঙ্গে সঙ্গে অঙ্ক করতে থাকো। এককের ঘরের প্রকৃত স্থানীয় মান কত হবে? 5, আর এটাকে 95 হলো। এরপরে সংখ্যাটা দেওয়া আছে 99। তাহলে দশকের ঘরের প্রকৃত মান কত? 9, এককের ঘরের প্রকৃত মান 9, স্থানীয় মান কত দশকের? 90, আর এককের ঘরের স্থানীয় মান কত? 9, আর এটা 99। তাহলে বন্ধুরা আজকের আমরা 93 পেজেরও সমস্ত অঙ্ক পরপর করে প্রত্যেকটা, আমি একটা অঙ্কও ছাড়িনি, প্রত্যেকটা
অঙ্ক কিন্তু তোমাদের বোর্ডে সুন্দর করে করে দেখিয়ে দিলাম, তোমরা বোর্ড থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি অপেক্ষা করছি, বোর্ড থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো। ঠিক আছে, তাহলে আজকের কোন কোন পেজ হলো? 89 মানে 89 আর 93 মানে 93 পেজ। এই দুটো পেজে যা যা অঙ্ক রয়েছে সব একই ধারণার উপর নির্ভর করে, তাই এই দুটো পেজকে আমি একসাথে তোমাদেরকে করিয়ে দিলাম। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, ভালোভাবে তোমাদের ধারণা হয়েছে এই বিষয়টা সম্পর্কে। তোমরা আরও প্র্যাকটিস করতে থাকো, আমি অলরেডি অঙ্ক দিয়ে দিয়েছি বোর্ডে, সেটা নিয়ে প্র্যাকটিস করতে থাকো। আর পরবর্তী ক্লাসে খুব তাড়াতাড়ি চলে আসছি তোমাদের কাছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আনন্দে থেকো। টাটা।